গতকালকেই যে 12 বছর পরেও এই রাষ্ট্রনাথের যে ত্বকী হত্যার বিচার করতে পারলো না, তার প্রধান কারণটা কিন্তু এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন হন তারা বিচার করতে সক্ষম নন, তাদের সেই ক্ষমতা থাকে না। এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, যারা রাষ্ট্রের দায়িত্ব নিলেন তারা কিন্তু এই জনপদের মানুষের যে লড়াই, যে বিক্ষোভ, যে আকাঙ্ক্ষা, সেইটাকে ধারণ করতে ব্যর্থ হলেন। গতকালকে ছিল ত্বকীর 100তম তারিখ, সেইখানে তার অভিযোগপত্র দাখিল করার 100তম তারিখ চলে গেল, কিন্তু এইটা একটা রেকর্ড, অর্থাৎ বাংলাদেশে রেকর্ড হচ্ছে, রাজনীতি রেকর্ড হচ্ছে, সে বিচারধারা সংস্কৃতি। ত্বকী হত্যার বিচারই হয়নি, আরো এবং অনেকগুলি হত্যার বিচার সেগুলি অন্ধকার ঘরে আছে, এগুলোর কি হবে আমরা জানি না। খুনিরা হয়তো এই মামলাকে পিছিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছে। ওই ওসমান পরিবার, তারা যদি বলা হচ্ছে যে ওরা পালিয়ে গিয়েছে, পালিয়ে যদি গিয়ে থাকে তাহলে এই মামলার উপর কিভাবে প্রভাব বিস্তার করে সেই ঘটনা খুঁজে বের করতে হবে। শেখ হাসিনা যেমনি ভাবে বেছে বেছে কিছু বিচার করেছেন, আজকে ঠিক একইভাবে বেছে বেছে কিছু বিচার করা হচ্ছে। সরকার গেল, সরকার আসলো, কিন্তু এই যে দুরবস্থাটির কোনো পরিবর্তন হলো না। আপনাদের এই যে আজকে 17 মাস পূর্ণ হল মেয়াদকালের, এর মধ্যে একটা চার্জশিট দিতে পারলেন না, বিচারকে নিশ্চিত করতে পারলেন না, সুবিচার নিশ্চিত করতে পারলেন না। আপনার সংস্কারের লাভটা কার? এই সংস্কারে কার লাভ কার ক্ষতি? যেই সংস্কারে জনগণের কোনো উপকার হবে না, রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না, সেই সংস্কারের দরকারটা কি?